আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। বিএনপির এক নেত্রী 14 আসন থেকে নমিনেশন পাইছে। তিনি বলে একটা পুরুষ চার বিয়ে কখনো বিয়ে করতে পারবে না যে পর্যন্ত তার স্ত্রী অর্ডার না দিব। শুনেন, আপনি শেখ হাসিনা হবেন না, ঠিক আছে? শেখ হাসিনা আল্লাহ তালা বিধান বাদ দিয়ে বলছে নারী পুরুষ এক সমান অধিকার। পরে কি হইলো? অনেক ঘরে ঘরে সংসার। আপনি যে কথা বলছেন, আপনি তো শেখ হাসিনা ছেড়ে গেছেন গা। চার বিয়ে কি কি ক্ষমতা করার? আল্লাহ তাআলা হুকুম করছে, যদি কোনো স্ত্রী যদি স্বৈরাচার হয়, ব্যভিচারী হয়, তো অবশ্যই ওই পুরুষ একটা নারীকে নিতে পারবো। অথবা আবার যদি পুরুষ কখনো যদি একটা নারীকে জুলুম অথবা স্বৈরাচার হয়, একটা নারী তার ওই পুরুষকে ছেড়ে দিয়ে আরেকটা পুরুষ গ্রহণ করতে পারো, যদি হালাল প্রতিবেন নেন তাহলে পারবো। আপনি যে কথা বলছেন, তা আপনি আর আগে যে অবস্থা, যদি আপনি এমপি হইতে পারেন, ঢাকা 14 আসন যত পুরুষ আছে, লেঙ্গু ছাড়া সিংহ বানাই দেবেন আপনি, বুঝছেন ভাই? সালামু আলাইকুম রহমাতুল্লাহ। বিএনপির এক নেত্রী 14 আসন থেকে নমিনেশন পাইছে। তিনি বলে একটা পুরুষ চার বিয়ে কখনো বিয়ে করতে পারবে না যে পর্যন্ত তার স্ত্রী অর্ডার না দিব। শুনেন, আপনি শেখ হাসিনা হবেন না, ঠিক আছে? শেখ হাসিনা আল্লাহ তালা বিধান বাদ দিয়ে বলছে নারী পুরুষ এক সমান অধিকার। পরে কি হইলো? অনেক ঘরে ঘরে সংসার। আপনি যে কথা বলছেন, আপনি তো শেখ হাসিনা ছেড়ে গেছেন গা। চার বিয়ে কি কি ক্ষমতা করার? আল্লাহ তাআলা হুকুম করছে, যদি কোনো স্ত্রী যদি স্বৈরাচার হয়, ব্যভিচারী হয়, তো অবশ্যই ওই পুরুষ একটা নারীকে নিতে পারবো। অথবা আবার যদি পুরুষ কখনো যদি একটা নারীকে জুলুম অথবা স্বৈরাচার হয়, একটা নারী তার ওই পুরুষকে ছেড়ে দিয়ে আরেকটা পুরুষ গ্রহণ করতে পারো, যদি হালাল প্রতিবেন নেন তাহলে পারবো। আপনি যে কথা বলছেন, তা আপনি আর আগে যে অবস্থা, যদি আপনি এমপি হইতে পারেন, ঢাকা 14 আসন যত পুরুষ আছে, লেঙ্গু ছাড়া সিংহ বানাই দেবেন আপনি, বুঝছেন ভাই?